বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের ষষ্ঠতম সূরা সূরা আল আনআমের শানে নুজুল, নামকরণের কারণ, ফজিলত, শিক্ষা ইত্যাদির আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরা আল আনআম একটি মাক্কি সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় 165টি আয়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতি কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। আল্লাহর একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে মক্কার মুশরিকরা নানান ভাবে নির্যাতন করছিল। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার মনকে শক্তিশালী করার জন্য এই সূরাটি অবতীর্ণ করেন। সূরা আল আনআমের নামকরণ। আনআম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। এই সূরাটি কেন গবাদি পশুর নামে নামকরণ করা হলো তা এখন আমরা শুনবো। সূরাটির 136 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবা। আর আল্লাহ যেসব শস্য ও পশু সৃষ্টি করেছেন, মুশরিকরা এর একটি অংশ আল্লাহর জন্য নির্ধারিত করে থাকে। ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। অতঃপর নিজেদের ধারণা মতে তারা বলে, এই অংশ আল্লাহর জন্য এবং এই অংশ আমাদের শরীক দেবতাদের জন্য। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ। কিন্তু যা তাদের দেবতাদের জন্য নির্ধারিত হয়ে থাকে তা তো আল্লাহর দিকে পৌঁছাতে পারে না। ওমা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম। পক্ষান্তরে যা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছিল তা তাদের শরীকদের কাছে পৌঁছে থাকে। সা আমা ইয়াহকুমুন। কত নিকৃষ্ট তাদের এই বিচার। এই সূরার 138 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারসুন হিজর। আর তারা নিজেদের ধারণা অনুযায়ী বলে থাকে, এসব পশু ও শস্য ক্ষেত নিষিদ্ধ, কেউই তা খেতে পারবে না। লা ইয়াতামুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা ওয়া আনআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলাইহি। তবে যাদের আমরা ইচ্ছা করব তারাই খেতে পারবে। আর তারা বলে, এই বিশেষ পশুগুলোর উপর আরোহণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর কতগুলো পশু রয়েছে যেগুলো জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে না, শুধু আল্লাহর প্রতি মিথ্যারোপ করার উদ্দেশ্যে। সায়াজজিহিম বিমা কানু ইয়াফতারুন। আল্লাহ তাদের এসব মিথ্যারোপের প্রতিফল অতি সত্বরই দান করবেন। সূরাটির 139 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআমি খালিসাতুল লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা। আর তারা এই কথাও বলে থাকে, এসব পশুর গর্ভে যা কিছু রয়েছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য রক্ষিত, আর আমাদের নারীদের জন্য ওটা হারাম। ওয়া ইয়াকুম মাইতাতান ফাহুম ফীহি শুরাকা। আর গর্ভ থেকে প্রসূত বাচ্চা যদি মৃত হয় তাহলে নারী পুরুষ সবাই তা ভক্ষণে অংশীদার হতে পারবে। সায়াজজিহিম ওয়াসফাহুম। অতি সত্বরই আল্লাহ তাদেরকে তাদের এসব মিথ্যা উক্তির প্রতিদান দিবেন। ইন্নাহু হাকিমুন আলিম। নিঃসন্দেহে তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সূরা আল আনআমের 136, 138 এবং 139 নম্বর আয়াতে আমরা দেখতে পেলাম, গবাদি পশুর ক্ষেত্রে মুশরিকদের যে ভ্রান্তি ও অসঙ্গতি ছিল এবং এখনো আছে, এই ভ্রান্তি এবং অসঙ্গতি দূর করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামকরণ করেছেন আল আনআম, অর্থাৎ গবাদি পশুর সূরা। পবিত্র কোরআনের এটি একমাত্র সূরা যে সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত এক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। এই সূরা অবতীর্ণ হওয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তার ভাষ্য হলো, এই সূরাটি এক রাত্রে অবতীর্ণ হয়েছে এবং ওই রাত্রে দুনিয়াতে 70,000 ফেরেশতা এসেছিলেন এবং তারা আল্লাহর প্রশংসা করেছিলেন। সুবহানাল্লাহ। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরাটি যখন এবং যে রাত্রে অবতীর্ণ হয়েছিল সেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটনির উপর বসা ছিলেন এবং আমি ওই উটনির লাগাম ধরেছিলাম। যখন সূরাটি অবতীর্ণ হচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যেন উটনির হাড় হাড্ডি সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা আল আনআম পাঠ করবে দিনে ও রাত্রে
70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করবে, তার মাগফিরাতের জন্য দোয়া করবে। সূরা আল আনআম শিক্ষা, সূরা আল আনআমে তাওহীদ ও একত্ববাদের কথা আলোচনা করা হয়েছে, মুশরিকদের ভ্রান্তি ও অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। এজন্য আমরা যতদিন জীবিত থাকব আমরা তাওহীদ ও একত্ববাদের উপরে থাকব ইনশাআল্লাহ। কখনোই কোনো কারণে, সেটা বিলাসিতার কারণেই হোক বা সেটা পরীক্ষার কারণেই হোক, আমরা আল্লাহর একত্ববাদ থেকে, আমরা তাওহীদ থেকে দূরে সরে আসবো না, দূরে সরে যাব না ইনশাআল্লাহ। যারা তাওহীদের উপর নেই, যারা আল্লাহর একত্ববাদের উপর নেই, যারা আল্লাহর সাথে শরীক করে, আমরা তাদেরকে তাওহীদের এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব। আমরা মৃত্যু পর্যন্ত কখনোই আল্লাহর সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট কাউকে শরীক করব না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, ফজিলত, শিক্ষা এবং প্রয়োজনীয় তাফসীর ও অনুবাদ ইত্যাদি আপনাদের সামনে শুদ্ধভাবে, চমৎকারভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।